আমরা ৭১-এর পরের থেকেই যে রাজনীতিগুলো হয় বাংলাদেশে চলে, যেমন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিল, তারা কিন্তু আমাদের মাঝে আর নেই, তারা কিন্তু মানে ইন্তেকাল করে চলে গেছে। তো এখানে আমাদের বর্ষিয়ান যারা রাজনীতিবিদ ছিল তাদের মানে আব্দুল হামিদ খান ভাসানী, সরোয়ার দেউদ্দা মানে সরোয়ার সাহেব, এখানে অনেক মানে মেধাবী রাজনীতিবিদ ছিল। আপনার যদি বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া, বদরুদ্দোজা চৌধুরী, তারা কিন্তু একের পর এক দুনিয়া ছেড়ে চলে গেছে। তো এখন যে বর্তমান প্রজন্মে যে সমস্ত রাজনীতিবিদ এসেছে এবং রাজনীতি করছেন, তো তাদের মানে মেধা কতটুকু এটা কিন্তু আমরা মানে জানি। এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, উনি কিন্তু মানে সর্বপ্রথম এই বাংলাদেশে রাজনৈতিক দল খুলেছিলেন। এবার এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। এই আওয়ামী লীগে কিন্তু তার জায়গা হয়নি, আওয়ামী লীগ তাকে কিন্তু জায়গা করে দেয়নি। তো আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যারা রাজনীতি করছেন সেটা মানে আওয়ামী লীগের দিক দিয়েই যদি আমি ধরি, তা আওয়ামী লীগ এদেশের জন্য একটি অকৃতজ্ঞ একটি রাজনৈতিক দল, মানে শুধুমাত্র মানে খুনি একটি রাজনৈতিক দল। কারণ এই দেশের মানুষ, এদেশের মানুষের কল্যাণের কথা আওয়ামী লীগ ভাবেন না, শুধু তাদের নিজেদের কথা ভেবে এই বাংলাদেশটাকে লুটপাট করেছে, এই বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে। তো এখানে আগামীতে এই রাজনীতির যে পালাবদল হয়েছে, পট পরিবর্তন হয়েছে, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যে বাংলাদেশে আর রাজনীতি নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না, এটা নিশ্চিত, আমি বলে দিলাম।